আজকের টপিক হচ্ছে টেরিস। আমরা আগের দিন সেলাজিনেলা পড়েছি, আজকে দেখব টেরিস। এখানে আমরা ডিফারেন্ট টাইপের টেরিসের স্পিসিসের ছবি দেখতে পাচ্ছি। তো টেরিস হচ্ছে গিয়ে ফার্ন গ্রুপের ফিলিকোফাইটার প্লান্ট। তো প্রথমেই সিস্টেম্যাটিক পজিশন, ডিভিশন ইজ ফিলিকোফাইটা, ক্লাস হচ্ছে লেপ্টোস্পোরাঞ্জিওপসিডা, অর্ডার ফিলিকেলিস, ফ্যামিলি পলিপোডিয়েসি, জেনাস টেরিস। দুটো কমন স্পিসিস আমরা দেখে থাকি এখানে। টেরিস ভিটাটা ইজ আ ভেরি কমন, যেটা চারপাশে দেখা যায়। এছাড়া টেরিস কোয়াড্রারিয়াটা রয়েছে, টেরিস অ্যাকিউটা রয়েছে। হ্যাবিট টেরিস্টাল মানে স্থলজাগেই জন্মায়। তো এইটা হচ্ছে টেরিস ভিটাটা, যেটা সবচেয়ে আমরা বেশি দেখে থাকি, চারপাশে তাকালেই দেখানো যায় টেরিস ভিটাটা। এটাও একটা হার্বেরিয়াম শিট টেরিসের। টেরিডোফাইট খুব ভালো হার্বেরিয়াম করা যায়। এটা হচ্ছে কি কোয়াড্রিওট্রা, প্যাটার্নটা দেখো, একটা কোয়াড্র্যাঙ্গেল প্যাটার্ন রয়েছে। তো ডেসক্রিপশনে যখন দেখবো তখন দ্য প্লান্ট বডি ইজ স্পোরোফাইট, যেটা অন্যান্য টেরিডোফাইটের মতো এদেরও প্লান্ট বডি হচ্ছে স্পোরোফাইট। অ্যান্ড এটা প্রপারলি ডিফারেন্সিয়েটেড ইন্টু স্টেম, রুট অ্যান্ড লিভস, মানে তথাকথিত গাছ যেরকম মূল কাণ্ড পাতা বিবিধিত থাকে, টেরিসও তাই। কনসিস্ট অফ সাবটেরিনিয়ান রাইজোম অর স্টেম, নিচের দিকে রয়েছে মাটির তলায় থাকা সাবটেরিনিয়াম রাইজোম। এই দিস পোর্শন ইজ রাইজোম। রুটস অ্যান্ড লিভস, স্টেম আর রাইজোম হচ্ছে স্টেম মডিফাইজ টু আন্ডারগ্রাউন্ড রাইজোম, তাহলে স্টেমটা কিন্তু মডিফাইড হয়েছে, রূপান্তরিত হয়ে গেছে মাটির তলার রাইজোমে। অ্যান্ড ক্রিপিং অ্যান্ড সেমি ইরেক্ট, দু রকমই হতে পারে। ক্রিপিং আমরা দেখতে পাচ্ছি ভিটাটাতে, আর সেমি ইরেক্ট দেখতে পাই ক্রেটিকাতে। এর মেন কাজ হচ্ছে গিয়ে অ্যাঙ্কারেজ, দের ইজ ফাংশন ইজ অ্যাঙ্কারেজ। নাও কাম লিভস, লিভস ইজ ম্যাক্রোফাইলাস। ম্যাক্রোফাইলাস মানে আমরা আগেই জেনে নিয়েছি যে লিভে মিড ভেন ছাড়াও অন্যান্য শিরাবিন্যাস বা রেটিকুলেট ভেনেশন থাকে। পিনেটলি কম্পাউন্ড লিভস, সেন্ট্রাল মিড রিব, ইয়ং লিভস শোজ সার্সিনেট ভেনেশন। এদের ভার্নেশন বা লিভ যখন তৈরি হয় তখন দেখা যায় এরকম চাকার মতো অংশ এরকম গুটিয়ে থাকে, এটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। ইজ আ ক্যারেক্টারিস্টিক অফ ফার্ন গ্রুপ। ফাংশন ইজ ফটোসিনথেসিস অ্যান্ড সাম আর স্পোরোফিল। পাতার মেন কাজ হচ্ছে ফটোসিনথেসিস করা আর কোথাও কোথাও রিপ্রোডাকশানে কাজ করা, মানে স্পোর বিয়ারিং অর্গান হিসেবে, তখন তাকে আমরা বলছি স্পোরোফিল। ওকে, রুট ইজ অ্যাডভেন্টিশিয়াস রুট অ্যারাইজিং ফ্রম রাইজোম, রাইজোম থেকে রুট বেরিয়েছে, তাহলে অস্থানিক মূল, অ্যাডভেন্টিশিয়াস রুট। মেন ফাংশন ইজ অ্যাঙ্কারেজ অ্যান্ড অ্যাবজর্পশন। আদার ফিচার্স ইজ হোমোস্পোরাস অ্যান্ড লেপ্টোস্পোরাঞ্জিয়েট। হোমোস্পোরাস মানে হচ্ছে সবাই একই রকম স্পোর তৈরি হয়, এখানে মেল স্পোর বা মাইক্রোস্পোর মেগাস্পোরের ডিফারেন্সিয়েশন নেই। আর লেপ্টোস্পোরাঞ্জিয়েট মানে ওয়ান ইনিশিয়াল থেকে, মোর দ্যান ওয়ান ইনিশিয়াল থেকে তৈরি হচ্ছে স্পোরাঞ্জিয়া, তাই জন্য এদেরকে বলা হয় লেপ্টোস্পোরাঞ্জিয়া। সো ভেজিটেটিভ রিপ্রোডাকশন, ডেথ অ্যান্ড ডিকে অফ ওল্ডার পোর্শন অফ রাইজোম, রাইজোমের পুরনো পোর্শন মরে গিয়ে ওই জায়গা থেকে ব্রাঞ্চিং থেকে আলাদা হয়ে যায়। when the decay reaches the branching regions, the two branches separate and grow as a individual plant, তখন প্রত্যেকটা ব্রাঞ্চ আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্লান্ট হিসেবে গ্রো করতে পারে। নাও কাম দ্য মেন পার্ট অফ দিস টপিক ইজ, টেরিস থেকে দুটো জিনিস আমরা খুব ভালো করে পড়বো, একটা হচ্ছে এই সোরাল পার্ট বা শরীর পার্টটার স্পোরাঞ্জিয়ার স্ট্রাকচার, স্পোরাঞ্জিয়াল গল্প, আর একটা আমরা পড়বো গ্যামেটোফাইটের বা প্রোথ্যালাসের স্ট্রাকচার। তো সরি, আমরা অরিজিনাল ছবিতে যেটা দেখতে পাচ্ছি লিফের মার্জিন বরাবর কালো রঙের অনেক স্পোরাঞ্জিয়া রয়েছে, এই গ্রুপ অফ স্পোরাঞ্জিয়াকে এক কথায় বলা হয় সরি। ঠিক আছে, দেখো পাতার মার্জিন বরাবর রয়েছে। আর যদি পাতাটাকে এরকমভাবে ক্রস সেক্ট করা যায়, এই বরাবর সেকশন করা যায়, তাহলে এরকম টাইপের ব্যাপার হবে। তোমরা অলরেডি টেরিসের সেকশন ক্লাসে করেছো, যেখানে মাঝখানে মিডভেন আর দুদিক দিয়ে স্পোরাঞ্জিয়া পাওয়া যাবে। এই যে এটাকে একটা পোর্শনটাকে বড় করে দেখি, তাহলে সেলুলারলি স্ট্রাকচারটা এরকম, দিস ইজ মিডভেন। এই মিডভেনটাই হচ্ছে কি এইখানে যেটা দেখা যাচ্ছে মিডভেন, আর এই দুদিকে স্পোরাঞ্জিয়ার একদিকটা আমরা বড় করে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে। তো প্লান্ট ইজ হোমোস্পোরাস, একই রকমের স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়ার গ্রুপড ইন আ কন্টিনিউয়াস সোরাস আর দ্য লোয়ার মার্জিন অফ দি ফার্টাইল পিনুস স্পোরোফিল, পাতার নিচের দিকে তৈরি হয় স্পোরাঞ্জিয়াগুলো। এটাকে যেহেতু পাতার মার্জিন বরাবর তৈরি হয় তাই জন্য বলা হয় মার্জিনাল সোরাস। কন্টিনিউয়াস আর সিনোসোরাস, মেনি সরি আর ক্লোজলি প্যাক, কোনো সেপ্টেশন বা বিভেদন নেই, তাই জন্য এদেরকে বলা হয় কন্টিনিউয়াস সরি অথবা সিনোসরি।
It is protected by the upper indusial flap that is formed by the margins of the pinny. এই পিনির মার্জিনটা গুটিয়ে একটা ফ্ল্যাপের মতো অংশ তৈরি করছে, এটাকে বলা হয় ফলস ইন্ডুসিয়াম। এই ছবিটাকে যদি একটু দেখি, দেখো পাতার উপরের মার্জিন একটু কার্ভড হয়ে নিচের দিকে চলে এসছে, পাতার উপরের অংশটা কার্ভড হয়ে এসছে, এটাকেই বলা হচ্ছে ফলস ইন্ডুসিয়াম। এই ফলস ইন্ডুসিয়াম। ইচ স্পোর দ্য লোয়ার অফ দ্য ট্রু ইন্ডুসিয়াম ইজ অ্যাপ্টেন, নিচের দিক থেকে কোনো প্রোটেকশান নেই। ইচ স্পোরাঞ্জিয়াম প্রডিউসেস 48 স্পোর, এক একটা স্পোরাঞ্জিয়াম থেকে টোটাল 48টা স্পোর তৈরি হয়। এই যে মার্জিনাল সোরিস অফ টেরিস ভিটাটা, যেটা আমাদের এখানে মেনলি দেখতে পাই, এটা হচ্ছে টেরিস ভিটাটার ছবি। মার্জিনাল সোরি পাতার উল্টো দিকে রয়েছে মার্জিন বরাবর। এটা একটু আগে দেখলাম। স্পোরের দিকে যদি তাকাই, টেরিস ইজ আ হোমোস্পোরাস প্লান্ট। দ্য সোরাস অফ টেরিস ইজ কল্ড সিনোসোরাস। আগেই বলেছি কোনো সেপারেশন নেই। সিনোসোরি আর মার্জিনাল, বন্ড কন্টিনিউয়াসলি অন আ ভাস্কুলার কমিউসিওর কানেক্টেড উইথ ভেন এন্ডস। প্রত্যেকটা ভাস্কুলার এন্ডের মাথার উপরে স্পোরাঞ্জিয়াগুলো তৈরি হয়। Thus the sporangia of Pteris form a continuous linear sorus along the margin. দেখে মনে হবে যেন মার্জিন বরাবর একটা লম্বা সোরাস তৈরি হয়েছে। Hence the individuality of sori is lost. তাই কোনো সরিকে আলাদা করে চেনা যায় না, সব পরপর জুড়ে আছে। The cynosori are protected by the reflexed margin or false indusium of the pinny. তাহলে পাতার উপরের অংশ প্রবর্ধিত হয়ে নিচের দিকে এসে ওটাকে ঘিরে ধরেছে, যেটাকে আমরা বলছি ফলস ইন্ডিউসিয়াম। সরি আর অফ মিক্স টাইপ, এদের সরি আবার মিক্স টাইপ, মানে ইন্টারমিঙ্গেল উইথ মেনি স্টেরাইল হেয়ার্স উইথ বিটুইন স্পোরাঞ্জিয়াম। অন্যগুলোতেও যেরকম দেখেছিলাম যে স্পোরাঞ্জিয়ামের মাঝখানে এগুলো স্টেরাইল হেয়ার রয়েছে। যদি একটা স্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচার দেখি, আ ম্যাচিও স্পোরাঞ্জিয়াম হ্যাজ আ লং স্টক দ্যাট টার্মিনেটস ইন আ ক্যাপসুল। একটা নিচের দিকে স্টক রয়েছে আর উপরে একটা বড় ক্যাপসুল রয়েছে। দ্য জ্যাকেট অফ দ্য ক্যাপসুল ইজ সিঙ্গেল লেয়ার। ক্যাপসুলের বাইরের যে লেয়ারটা রয়েছে দ্যাট ইজ সিঙ্গেল লেয়ার, বাট উইথ দ্য 3 ডিফারেন্ট টাইপস অফ সেল। কিন্তু সিঙ্গেল লেয়ার হলেও তাতে 3 রকমের সেল দেখা যায়। 1 নম্বর, আর থিক ওয়াল্ড ভার্টিক্যাল অ্যানিউলাস, একটা বেশ মোটা ওয়ালযুক্ত ভার্টিক্যাল অ্যানিউলাস পাওয়া যাচ্ছে ইনকমপ্লিটলি ওভার অফ দ্য স্পোরাঞ্জিয়াম, যেটা কিন্তু স্পোরাঞ্জিয়ামের মাথায় অর্ধেকটা ঘিরে রেখেছে, পুরোটা ঘেরেনি, ইনকমপ্লিটলি ওভার অফ। আর থিন ওয়াল্ড রেডিয়ালি অ্যারেঞ্জ স্টোমিয়াম, তার নিচে রয়েছে পাতলা ওয়ালযুক্ত লেয়ার অফ সেল, যাকে আমরা বলছি স্টোমিয়াম। অ্যান্ড ফাইনালি নাম্বার 3 ইজ আ লার্জ প্যারেনকাইমাটাস সেলস উইথ আন্ডুলেটেড ওয়ালস। তারপরে বাকিটা রয়েছে প্যারেনকাইমাটাস সেলস দিয়ে, যাদের ওয়ালগুলো বা প্রাচীরটা ঢেউ খেলানো বা আন্ডুলেটেড। দাও ক্যাপসুল কন্টেইন মেনি স্পোর, মোটামুটি আমরা যেটা আগেই বলে দিলাম যে 48টা মতো স্পোর তৈরি হয়। অল স্পোর্স আর স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি অ্যালাইক, সব স্পোর একই রকম। হেন্স দ্য স্টেরিস ইজ আ হোমোস্পোরাস টেরিডোফাইট। স্পোর্স আর ট্রায়াঙ্গুলার ইন শেপ। এবার একটা স্পোরের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে সেটা ট্রায়াঙ্গুলার ইন শেপ উইথ আ ট্রাইলিট অ্যাপারচার বাউন্ডেড বাই 2 ওয়ালস। 3টে স্লিট রয়েছে এবং তার বাইরে 2টো ওয়াল রয়েছে। আউটার ওয়ালকে বলা হচ্ছে এক্সাইন, ইজ আ ভেরিয়াসলি অর্নামেন্টেড, সেখানে বিভিন্ন রকম স্কাল্পচার বা অর্নামেন্টেশন রয়েছে। দ্য স্পোরাঞ্জিয়াম ডেহিসেসেস ট্রান্সভার্সি, স্পোরাঞ্জিয়ামটা ট্রান্সভার্সলি ফেটে যাচ্ছে অ্যালং দি স্টোমিয়াম ডিউ টু দি শ্রিঙ্কেজ অফ অ্যানুলার সেলস। স্টোমিয়াম বরাবর ফেটে যাচ্ছে কোন জায়গাটার জন্য না, অ্যানিউলাস, যেটা থিক ওয়াল সেল সেটা যখন শ্রিঙ্ক করছে তখন স্টোমিয়ামে টান পড়ছে, স্টোমিয়াম যেহেতু পাতলা বাল ওখান থেকে ফাট করে ফেটে যাচ্ছে। দি স্পোর্টস আর ডিসপ্রাস টু দি এয়ার টু আ মডারেট ডিস্টেন্স, এবং হাওয়ার মাধ্যমে সেটা একটা বিশেষ নির্দিষ্ট দূরত্ব অবধি, মোটামুটি দূরত্ব অবধি ভেসে বেড়াতে পারে। তো এইখানে আমরা একটু বড় করে যদি দেখি তাহলে এই যে থিক ওয়াল দেখা যাচ্ছে স্টোমিয়াম, এই অ্যানিউলাস, তার নিচে রয়েছে স্টোমিয়াম, যেই এইটায় টান পড়ছে এখান থেকে ফেটে যাচ্ছে, এই যে নিচের ছবিটা দেখা যাচ্ছে ফেটে গেছে। এটা হচ্ছে অরিজিনাল ছবি। স্পোরযুক্ত স্পোরাঞ্জিয়াম, অ্যানিউলাস, আর তার নিচে স্টোমিয়াম, যেই অ্যানিউলাসের এই জায়গায় টান পড়বে এইখান থেকে ফেটে যাবে।
মানে এই অ্যানিউলাসটা যেই শ্রিঙ্ক করবে এইখানে টান পড়বে, এইখানটা ফেটে যাবে। এইখানে ছবিটা একটু বেটার বোঝা যাচ্ছে। এই অ্যানুলাতে টান পড়েছে, স্টোমিয়াম ফেটে গেছে, এখান থেকে স্পোর বেরিয়ে যাচ্ছে। Each sporangium is composed of a multicellular stalk capsule. Sorry. The wall of the capsule is composed of a single layer of thin walled cells. A row of specially thickened known as annulus partially surrounds the capsule. দেখো পুরোপুরি ঢাকেনি, হাফ ঢেকে রেখেছে। At one side of the annulus there is a stomium composed of thin walled cells. On maturity, the sporangium contains about 32 to 64 dark-walled spores in it. The spore are triangular with exine and the spore form the prothallas. এবার স্পোরটা জার্মিনেট করে তৈরি করবে প্রোথালাস। নাও এটা অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক। টেরিস থেকে দুটোই খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে গিয়ে সোরাস তার স্ট্রাকচার, আর একটা হচ্ছে প্রোথালাস বা গ্যামেটোফাইটের স্ট্রাকচার। তো দেখেই বোঝা যাচ্ছে ইজ আ হার্ট শেপেড একটা স্ট্রাকচার। ইজ বেসিক্যালি গ্রিন হার্ট শেপেড উইথ আ মেনি রাইজয়েডস, rhizoid on the underside of the sorry, cells are thin walled with chloroplast and therefore independent. যেহেতু গ্রিন কালারে তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারছে। মনোইশিয়াস আর বাইসেক্সুয়াল দুরকমই হতে পারে, মানে মনোইশিয়াস মানে সিঙ্গেল প্লান্ট, বোথ দি সেক্স অর্গানস একসঙ্গে রয়েছে। পরে আর্কিগোনিয়া, নিচে অ্যান্থ্রিডিয়া। আর্কিগোনিয়া নিয়ার দি সেন্ট্রাল নর্থ, এই জায়গাটায় আর্কিগোনিয়া রয়েছে আর এই জায়গাটায় অ্যান্থ্রিডিয়া রয়েছে। অ্যান্থ্রিডিয়া ফর্ম নিয়ার দি রাইজয়েড অ্যান্ড ওয়াটার এসেনশিয়াল ফর ফার্টিলাইজেশন। এদের ফার্টিলাইজেশনে কিন্তু জলের বাধ্যতামূলক প্রয়োজন। Specifically, the spore germinates after falling on a suitable substratum. Suitable substratum পড়লে স্পোরটা জার্মিনেট করবে। Initially, the spore wall or exine ruptures, বাইরের ওয়ালটা ফেটে যাবে, and the inner content comes out in the form of a green germ tube. বাইরের ভিতরে অংশটা germ টিউবের মতো বাইরে বেরিয়ে আসবে, and subsequently by transverse division of the germ tube forms the first rhizoid and first protherial cell. এবার জার্ম টিউবের ট্রান্সভার্স ডিভিশন হবে, তার দরুন যে প্রোডাক্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে ফার্স্ট রাইজয়েড অ্যান্ড দি ফার্স্ট প্রোথ্যালিয়াল সেল। ফাইনালি আ ম্যাচিওর প্রোথালাস ইজ ফর্ম। তারপর তার থেকে ধীরে ধীরে আমরা ম্যাচিওর প্রোথালাস বা গ্যামেটোফাইট দেখতে পাবো, উইচ বিকামস কডেট। কডেট মানে হার্ট শেপেড, পান পাতার মতো দেখতে। ডটসি ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, এরিয়াল অ্যান্ড ফটোসিনথেটিক। পৃষ্ঠীয় আর অঙ্কীয় তলের তৈরি, চ্যাপটা, aerial photosynthetic. So this is the structure of a mature prothallus. The prothallus is made up of parenchymatous cells. পুরোটাই প্রায় প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি, which are single cell thick towards the margin and many cell thick towards the center. তাহলে মাঝখানটা মোটা, ধারের দিকে পাতলা, মাঝখানে বেশ কয়েকটা লেয়ার অফ সেল রয়েছে, মার্জিন বরাবর যত চলে যাচ্ছে তত পাতলা হয়ে সিঙ্গেল লেয়ারে হয়ে যাচ্ছে। দ্য গ্রোয়িং পয়েন্ট আর লোকেটেড ইন দ্য এপিক্যাল নচ, ওই মাঝখানের ভাঁজটাতেই রয়েছে তার গ্রোয়িং পয়েন্ট। রাইজয়েডস আর ফর্মড ওভার দি ভেন্ট্রাল সারফেস, ভেন্ট্রাল সারফেস থেকে রাইজয়েড তৈরি হচ্ছে। দ্য প্রোথালাস ইজ মনোইশিয়াস অ্যান্ড পোট্রান্ডাস। মনোইশিয়াস মানে আমি আগেই বললাম একই জায়গায় মেল আর ফিমেল তৈরি হচ্ছে, আর পোট্রান্ডাস মানেও আমরা অলরেডি পরিচিত, যেখানে মেল অর্গান আগে ডেভেলপ করে, ফিমেল পরে ডেভেলপ করে। Antheridia appear first and are confined to the basal, central or lateral regions among the rhizoids. Antheridia আগে তৈরি হচ্ছে এবং সেটা রাইজয়েডের সঙ্গে নিচের দিকে থাকছে। আর্কিগোনিয়া ডেভেলপ নিয়ার দি এপিক্যাল নচ, আর্কিগোনিয়া এপিক্যাল নচে তৈরি হচ্ছে। এটা হচ্ছে অরিজিনাল ফটোগ্রাফ, এই জায়গাটায় আর্কিগোনিয়া আছে আর এই নিচের দিকে রয়েছে অ্যান্থেরিডিয়া। এটাও আর একটা ফটোগ্রাফ, আর্কিগোনিয়া তাকে বড় করে দেখানো হয়েছে, অ্যান্থেরিডিয়া তাকে বড় করে দেখানো হয়েছে। তো অ্যান্থেরিডিয়ামের দিকে যদি তাকাই, দ্য কভার সেল অ্যান্ড টু রিং সেলস বাই অ্যান্টিক্লিনাল ডিভিশন, the cover cell and two ring cells by anticlinal division form a single layer jacket of the antheridium. তাহলে বাইরে একটা সিঙ্গেল লেয়ার জ্যাকেট রয়েছে। The primary androgonial cell divides repeatedly. অ্যান্ড্রোগোনিয়াল সেল যেটা প্রথম প্রাথমিক অ্যান্ড্রোগোনিয়াল সেল, তার রিপিটেড ডিভিশন চলছে টু ফর্ম
20 to 25 অ্যান্ড্রোসাইট, তার থেকে তৈরি হচ্ছে অ্যান্ড্রোসাইটস, অ্যান্ড ইভেনচুয়ালি ইচ অ্যান্ড্রোসাইট মেটামরফোসিস টু ফর্ম আ মাল্টিফ্ল্যাজেলেটেড কয়েল অ্যান্থ্রোজয়েড, এবং তার থেকে পরবর্তীকালে বহু ফ্ল্যাজেলাযুক্ত একটা কয়েলড অ্যান্থ্রোজয়েড রূপান্তরিত হচ্ছে। দ্য লাস্ট ডায়াগ্রাম ইজ ইম্পর্টেন্ট। If we concentrate on archegonium, a mature archegonium of Pteris consists of 5 to 6 cells, projecting curved neck, একটা লম্বা বাঁকা নেক রয়েছে যাতে 5 থেকে 6টা সেল থাকছে। এছাড়া নেক ক্যানাল সেল, আর ভেন্ট্রাল ক্যানাল সেল অ্যান্ড অ্যান এগ। এছাড়া একটা নেক ক্যানাল সেল, একটা ভেন্ট্রাল ক্যানাল সেল, আর একটা রয়েছে এগ। নিচের ছবিটায় এই ছবিটা দেখলেই হবে। Now come fertilization. The antheridium at maturity absorb water and swells. যেই ম্যাচিওর করবে জল শোষণ করবে, ফুলে যাবে। Due to the increase in pressure within the antheridium, the cover cells split apart. উপরের দিকে সেলটা ফেটে যাবে, releasing the anthrozoids in a thin film of water present on the surface of the prothallus. প্রোথালাসের বাইরে থাকা যে পাতলা লেয়ার অফ জল রয়েছে তার মধ্যে অ্যান্থ্রোজয়েডগুলো রিলিজ হবে। At the same time, the ventral canal cell, the neck canal cell and neck cells at the top disintegrate. তাহলে ভেন্ট্রাল ক্যানাল সেল, নেক ক্যানাল সেল আর নেক সেলগুলো সব ভেঙে নষ্ট হয়ে যাবে, ফর্মিং অ্যান ওপেন প্যাসেজ ফর দি অ্যান্থ্রোজয়েড টু কাম টুয়ার্ডস দ্য এগ। তাহলে ওই জায়গাটা লম্বা পাত তৈরি হবে যার মধ্যে দিয়ে অ্যান্থ্রোজয়েডটা ঢুকবে, অ্যান্ড ইভেনচুয়ালি ওয়ান অফ দি অ্যান্থ্রোজয়েড ফিউজেস উইথ এগ টু ফর্ম দি ডিপ্লয়েড জাইগোট। New sporophyte or embryo. With the development of embryo, the venter of the archegonium forms a protective layer called calyptra around the embryo. তাহলে ওর বাইরে তৈরি করছে ক্যালিপ্ট্রা। এই ছবিটা দেখো, এই যে বাইরে একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করছে যাকে আমরা বলছি ক্যালিপ্ট্রা। In the young embryo, the root and cotyledon grow more rapidly than the shoot. রুটের পোর্শন এবং কটিলেডনের গ্রো কিন্তু শুটের থেকে বেশি হবে। The root pierces the prothallus and establishes the sporling in the soil. প্রোথালাস থেকে রুট বেরিয়ে সরাসরি মাটিতে ঢুকে ওকে এস্টাবলিশ করবে। ল্যাটার দ্য ফার্স্ট লিভ ডেভেলপ। আগে মাটিতে রুট ঢোকার পর তারপরে তার থেকে প্রথম পাতা বেরোবে। তো এইখানে আমরা একটা সিকোয়েন্সিয়াল ছবি দেখতে পাচ্ছি, ফটোগ্রাফ, যেখানে ধীরে ধীরে লিফ এবং পাতা বেরিয়ে আসছে, এ বি সি ডি। আগে রুট বেরিয়েছে, তারপরে তো দিস ইজ দ্য লাইফ সাইকেল অফ টেরিস। ইজ আ ভেরি ইজি। ভালো করে পড়বে হচ্ছে গিয়ে সোরাস, আর তার সঙ্গে পড়বে তোমরা গ্যামেটোফাইট বা প্রোথালাসের স্ট্রাকচার। থ্যাংক ইউ।